আসসালামু আলাইকুম। ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম করছি। আজকে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমাদের এই প্রজেক্টের জমির লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যাত্রাবাড়ি থানাতে। এই বিল্ডিংটা জমির পরিমাণ হচ্ছে 2.3 কাঠা, 720 স্কোয়ার ফিটে ক্যালকুলেট করে এটাকে 2.3 কাঠায় আমরা এই কাজটা করেছি। আমরা 2 ইউনিটে করেছি। সামনের দিক দিয়ে দেখলে প্রথম দেখাতেই কিন্তু নজর কেড়ে নেবে সুন্দর একটা ফাসাদ ডিজাইন, যেখানে ধূসর সাদা এবং এক্সপোজড ব্রিক ফিনিশিং এর সমন্বয়ে ভবনটিকে আমরা একটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটা তলায় 2টা ইউনিট আমরা করেছি, যেখানে এত ছোট জমিতে 2.3 কাঠায় আমরা সর্বোচ্চ প্রতিটা ইঞ্চি যাতে আমরা এই জমিতে ব্যবহার করতে পারি সেটা আমরা নিশ্চিত করে কিন্তু ভবনের নকশা আমরা করেছি। নকশা নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আমরা প্ল্যানটা নিয়ে আমরা এখন কথা বলবো। এখন আমরা বিল্ডিং এর প্ল্যান নিয়ে কথা বলবো, আমরা কিভাবে এই 2.3 কাঠাতে আমরা আমাদের প্ল্যানটা সাজিয়েছি। প্রথমে আমরা যদি জমিটা দেখি, ল্যান্ড এরিয়াটা দেখি, এটা হচ্ছে রোড সাইড দিয়ে হচ্ছে 32 ফিট 3 ইঞ্চি হচ্ছে প্রস্থ। এই রোডটাই কিন্তু পুরো 32 ফিট 3 ইঞ্চি পর্যন্ত কন্টিনিউ করে গেছে, এবং অন্য পাশের প্রস্থ হচ্ছে 32 ফিট 3। এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 53 ফিট 2 এবং অন্য পাশের দৈর্ঘ্য হচ্ছে 52 ফিট 11। তো এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 2.3 কাঠা চলে আসে 720 স্কোয়ার ফিট দিয়ে যদি ভাগ দেওয়া হয়। আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখব, তবে গ্রাউন্ড ফ্লোর দেখার আগে আমরা প্রথমে দোতলা থেকে 7তলা পর্যন্ত, যেটাকে আমরা টিপিক্যাল ফ্লোর বলি, সেটাকে আমরা কিভাবে ডিজাইন করেছি সেটা দেখব। বিল্ডিং এর একেবারে মাঝ বরাবরে আমরা সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা করেছি। বলে রাখি, জমি কিন্তু 2.3 কাঠা, একবারে ছোট জমি। আমরা এই ছোট জমিটাই আমরা 2টা ইউনিট কিভাবে ইউটিলাইজ করেছি সেটাই আমরা এখন দেখাবো। যদি রোড সাইড দিয়ে একটা ইউনিট নিয়ে যদি কথা বলি, এই অংশটা দিয়ে ঢুকবে, ঢোকার পর লম্বা একটা পোর্শন, এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, যেখানে ড্রয়িং এবং ডাইনিং লম্বা হচ্ছে 21 ফিট, পাশে হচ্ছে 8 ফিট। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। মাস্টার বেড সেটাকেই বলে যেটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম থাকে। তো এখানে একটা বারান্দা দেয়া আছে 2 ফিট ওয়াইডের, এটাকে 2.5 ফিট করা যাবে বাস্তবে। আমরা রোড সাইড দিয়ে 6 ইঞ্চির মতো আমরা ছেড়ে দিয়েছিলাম, তবে এটা বাস্তবে 2.5 ফিট করা যাবে। এবং একটা অ্যাটাচ বাথরুম আছে যেটা সাইজ হচ্ছে 5 ফিট বাই 5.5 ফিট। আরেকটা বেডরুম হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি বাই 10.5 ফিট। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই পুরো অংশটাকে আমরা ড্রয়িং ডাইনিং না রেখে আমরা ছোট্ট একটা চাইল্ড বেড বের করেছি, সেটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 9 ফিট। লিফটের পেছনে যেই খালি অংশটা আছে সেখানে 2 ইউনিটের 2টা কমন ওয়াশরুম করে দিয়েছি। এই জায়গাটা আমরা এইভাবে ইউটিলাইজ করেছি, যেটা 6 ফিট বাই 3.5 ফিটের একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম। এবং এই অংশটা হচ্ছে কিচেনের সাইজ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট। তো পুরো ওভারঅল ফেসিলিটিগুলো যদি আমরা দেখি, ঢুকার সাথে সাথে ড্রয়িং এবং ডাইনিং, যেটা 21 ফিট বাই 8 ফিটের। 3টা বেডরুম থাকবে, যেটার ভিতরে 2টা হচ্ছে বড় বড় রুম এবং একটা হচ্ছে চাইল্ড বেড হিসেবে থাকবে। তো আমরা যদি একটা সিম্পল একটা ক্যালকুলেশন দেখাই, 2.3 কাঠা, যেটাকে যদি আমরা স্কোয়ার ফিটে নিয়ে যাই, 720 দিয়ে গুণ করি, 1656 স্কোয়ার ফিট। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 828 স্কোয়ার ফিট আসে। এই 828 থেকে কিন্তু সিঁড়ি এবং লিফট এবং চারিদিকে আমরা যত ছেড়েছি সেটা চলে যাওয়ার পর কিন্তু এই ইউনিটটা 650 থেকে 700 ইউনিটের ভেতরে থাকবে। তো একটা 650 স্কোয়ার ফিটের ইউনিট 3 বেড বের করাটা কিন্তু মোটামুটি অসম্ভব একটা ব্যাপার। তো সেটাকেই আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা সেটাকে 3টা বেডে রূপ দেওয়ার চেষ্টা করেছি। এবং সিঁড়ির অপর পাশে সেম ফেসিলিটি নিয়ে একই রকম সেট আপ করা 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, 2টা ওয়াশরুম, একটা বারান্দা এবং একটা কিচেন দিয়ে আমরা পাশের ইউনিটটা সেমভাবে আমরা সাজিয়েছি। এবার যদি আমরা গ্রাউন্ড ফ্লোর দেখি, গ্রাউন্ড ফ্লোরের প্রথম যে ইউনিটটা, সেই ইউনিটটা উঠে যাবে। এখানে আমরা গ্যারেজের ব্যবস্থা রেখেছি। গ্যারেজ, ছোট একটা গার্ডেন পোর্শন থাকবে এবং একটা গার্ডরুম থাকবে এবং একটা ওয়াশরুম থাকবে। এই অংশটা হচ্ছে গ্যারেজের অংশ। এবং পেছনের ইউনিটটাতে আমরা একটা সাবস্টেশন, যেহেতু এটা 8তলা ভবন, সেহেতু আমরা সাবস্টেশন এবং জেনারেটরের জন্য একটা রুম রেখেছি এবং বাকি অংশটাকে কিন্তু একটা ইউনিট
তো ইউনিটটা কীরকম, একটা বেড, একটা ডাইনিং, একটা বাথ, একটা কিচেন দিয়ে কিন্তু একটা ছোট একটা ইউনিট করেছি। আর এই অংশটা গার্ড যিনি থাকবেন তার জন্য একটা বেডরুম 7 ফিট বাই 9 ফিটের করা হয়েছে। ভবনটা যেহেতু যৌথ উদ্যোগে করা, অনেক ওনাররা মিলে এই ভবনটা করেছেন। তো এই ধরনের ভবনের ছাদের ওপেন স্পেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে রুফটপ গার্ডেন, রিক্রিয়েশন এরিয়া অথবা পারিবারিক আয়োজনের জন্য, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো সেরকম ছাদের ল্যান্ডস্কেপ ডিজাইনও কিন্তু আমরা দিয়েছি। পরিশেষে একটা কথা বলবো, সুন্দর পরিকল্পনা, আধুনিক স্থাপত্য এবং কার্যকরী স্পেস ম্যানেজমেন্টের সমন্বয়ে কিন্তু আমাদের এই ব্যাংকার্স কটেজ আদর্শ নগর আবাসনের একটা উদাহরণ হতে পারে। তো আপনারা যদি আপনাদের জমির ড্রয়িং ডিজাইন করাতে চান অথবা স্ট্রাকচারাল ডিজাইন করাতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে, এবং স্ক্রিনে আমরা আমাদের নাম্বার শেয়ার করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিতে পারেন, আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভবিষ্যতে নতুন আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।